এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ব্লগের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কিউট বেবিগুলো। ওরা এত কিউট, মানে কি বলবো। দেখো, 3টে কিউট বাচ্চা এখানে আছে। তো আমি চলে গিয়েছিলাম মেহেন্দি পড়াতে। মানে আমি তো ব্রাইডাল মেহেন্দি পারি না, তো আমি আগে থেকে এমনি নর্মাল মেহেন্দি পড়াতে পারি। তো আমাকে বলছিল এসে পরিয়ে দিয়ে যেতে। তো দেখো, আমি দিয়েছিলাম এই দিদিভাইদের মেহেন্দি পড়াতে। তো গিয়ে এই চুটকি বাচ্চাগুলো, মানে কিউট গার্লগুলো আমাকে ধরেছে, ওদেরকে নাকি আগে পরিয়ে দিতে হবে। তো দেখো, ওদেরকে পরিয়ে দিচ্ছে আর ওরা একদম ল্যাটা প্যাটা করে ফেলেছে, কি বলবো। মানে ছোট হলে যা হয়, আর ওরা কিন্তু সত্যি খুব ভালো, কিউট একদম। মানে সম্পর্কে আমার ভাগ্নি হয় ওরা। তো দেখো, একজনকে পড়াচ্ছি, আরেকজন রাগ হচ্ছে, আরেকজনকে পড়াচ্ছি, আরেকজন রাগ হচ্ছে, এরকম আর কি। তো আমি ওদিন গিয়ে মিনিমাম ওদের কজন, 6জনকে নর্মাল মেহেন্দি পরিয়ে এমনি দিয়ে আসছি। তো বাড়ি যখন আসবো তখন দেখি যে ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে যাবে, আশীর্বাদ বলতে সোনা কাপড় পরতে যাবে। তো আজকে দিয়েছিল, একটা দাদার দিন ছিল। তো দেখো, আশীর্বাদ যা যা নিয়ম করতে হয় সবগুলো নিয়ম করে নিয়েছে। ওখানে নাকি সব জিনিসপত্র রেখে সবগুলোকে আশীর্বাদ দিয়ে ওদেরকে বিদায় দিতে হয়। আর বড়দের নাকি আবির দিয়ে কপালে দিতে হয়। তো তারপর দেখো, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওরা কিছুক্ষণ পরে জল পড়তে এসে আমাদের বাড়ির সামনে দিয়ে, তো তাই ভিডিও করেছে, রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ওই দেখো, কিউট বাচ্চাগুলো কি সুন্দর এসে নাচ করছে আর কি। এই দেখো, এখানে 3টে আছে, আরেকটা অ্যাড হয়ে গেছে। মানে সানগ্লাস টানগ্লাস পরে, মানে কি বলবো, এখনের বাচ্চাগুলো তো বুঝতেই পারছো। এত, মানে কি বলবো, এত কিউটও হয়, প্রচুর স্মার্টও হয়। একদম ছোটো থেকেই সবাই প্রচুর স্মার্ট হয়। আর দেখো, বাচ্চা কাচ্চাই বেশি, আর মহিলারা বেশি নেই। এখানে যে কজন আছে, ছেলের দিদি, 3টে দিদি, একটা মাসি আছে। পরে পরে যখন ফিরে আসবে আমাদের এখান থেকে, তখন আবার কিছু লোক অ্যাড হয়েছিল আর কি। তো তারপরে তিনি ভিডিও আবার তোমাদের সাথে অ্যাড করলাম। তো দেখো, সাইকেলে করে চলে যাচ্ছি আমি আলিপুরে। তো হেঁটে হেঁটে যাবো ভাবছি। তো এরা হচ্ছে আমার বোন। তো এদের সাইকেলে উঠে পড়ে চলে গিয়েছিলাম আলিপুরে, একটু দরকার ছিল। তো দেখো, বলতে বলতে চলেই এলাম আলিপুরে। আর এই যে সেই আমাদের আলিপুরদুয়ারের সবচেয়ে প্রিয় জায়গা। তো এই জায়গায় একজনের জন্য আমি ওয়েট করছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি এই প্রকৃতিটা ভিডিও করছিলাম। তো দেখছিলাম, আর এখন কি বলবো, দেখতে পাচ্ছ এই কয়েক সেকেন্ডে কত টোটো গিয়েছে। আলিপুরে যাওয়াই যায় না, এত পরিমাণ টোটো হয়েছে। মানে লোকের থেকে টোটো গাড়িই বেশি, এত অবস্থা খারাপ আলিপুরে গেলে, মানে কি বলবো। তারপর দেখো, ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আরো ভালোই লাগছিল। তো ভাবছিলাম যে একা একা সুপার মার্কেট থেকে ঘুরে আসি। সুপার মার্কেটে ঢুকেছি, আর কোথাও কি আর একা একা ভালো লাগে বলো। তো এখানে দেখো, রাধাকৃষ্ণের ফটোটা কি সুন্দর ছিল, তাই না? তো এই যে সুপার মার্কেটে কে কে কেনাকাটা করতে আসো অবশ্যই কমেন্টে জানিও। আমিও 1-2বার গিয়ে কেনাকাটা করেছিলাম অনেকদিন আগে। তো দেখো, তারপর যে পরিমাণ গরম পড়েছে আলিপুরদুয়ারে, কি বলবো। আর মানে তোমাদের জায়গায় কোথায় কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে প্রচুর পরিমাণ গরম পড়েছে। তো গরম পড়েছে, আখের রস তো খেতেই হবে, তাই না? তো আমি আলিপুরে গেলেই এখন আখের রস খাই। তো দেখো, আখের রস দাদাটার কাছে দাঁড়িয়ে আছে আখের রস খাবো বলে। এত পরিমাণ গরম লাগছে, না খেয়ে হবে না। তো তারপর আমি আখের রস খেয়ে নিচ্ছিলাম। আমাকে দেখো কেমন যেন পাগলের মতো দেখা যাচ্ছে। তো তারপর হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। পোস্ট অফিস দিয়ে এসেছি খাগড়াতে। তো তাই আজকে অনেকটা হাঁটতে হবে। আর এত পরিমাণ গরম, দেখো মুখটুকু আমার ঘেমে ভিজে গিয়েছে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।